কি সর্বনেশে কাণ্ড রে বাবা! দাদা, এটা তুমি কি করেছো? তুমি কাকে ধরে নিয়ে এলে বিয়ে করে? হায় হায়, কত স্বপ্ন দেখেছিলাম তোমার বিয়েটাকে নিয়ে। আরে বোন কামিনী, তোর বৌদি অনেক ভালো মেয়ে। তোর বৌদিকে আমি ভালোবেসে বিয়ে করেছি। দেখবি তোদের সাথে খুবই মিলেমিশে চলবে। একদম তোদেরকে মন খারাপ করতেই দেবে না। আমাকে তোরা ক্ষমা করে দিস যে তোদের জানাতে পারিনি বিয়ের সময়। শোনো দাদা, আমরা কিন্তু এই বিয়েটা মেনে নেব না, বুঝেছো? যতই যাই বলো না কেন। আমরা ভেবেছিলাম যে আমাদের বড় দাদার বিয়েটা খুব ধুমধাম করে দেব, যেন বউ আমাদের জন্য কিছু নিয়ে আসে। কিন্তু এই মেয়ে তো দেখা যায় খালি হাতেই চলে এলো শ্বশুর বাড়িতে। না 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 না, দুনিয়া উলটপালট হয়ে গেলেও এ বিয়ে আমরা মানি না, মানবো না। আমাদেরকে ক্ষমা করে দাও বোন, তোমাদেরকে জানানোর দরকার ছিল আগে থেকে। দেখবে আমি অনেক ভালো বউ হয়ে থাকবো, তোমাদের সব কথা শুনে চলবো, তোমাদেরকে কখনো একা হতেই দেব না। একবার একটু তোমার বৌদিকে বিশ্বাস করে দেখোই না বোন, আমি তোমাদেরকে কখনোই নিরাশ করব না, সবার কথা মতো চলবো। তোমার কথাবার্তার ভাবভঙ্গি তো দেখে মনে হচ্ছে একদম ছোট লোক ঘর থেকে এসেছো। শোনো, আমাদের বাড়িতে ছোট লোকদের কোনো জায়গা নেই, তাই তুমি এখন এখান থেকে চলে যাও, এটাই ভালো হয়। এই কামিনী, এই রাগিনী, তোরা দুজন কি শুরু করেছিসটা কি শুনি? ছেলেটার পছন্দ হয়েছে তাই বিয়ে করে নিয়েছে, এতে আগ বাড়িয়ে এত কিছু বলার কি আছেটা কি শুনি? তুই তো রীতিমতো আমার ছেলের বউটাকে অপমান করছিস। বাবা, এসব কি দেখছি আমি? ছেলে বিয়ে করতে না করতেই ছেলের বউ মেয়েদের থেকে আপন হয়ে গেল তোমার কাছে। মাঝে মাঝে ভুলে যাই, সত্যি কি তুমি আমাদের মা নাকি অন্য কেউ? শোন কামিনী, শুধু শুধু বকে বকে লাভ নেই কোনো। মা আমাদের পক্ষে কোনো দিনই কথা বলেনি। মা তো তার ছেলের বউয়েরই সঙ্গ দেবে সবসময়, এটাই তো বোঝা যাচ্ছে। না হলে দাদা বিয়ে করে আসলো, মা তো টোটা কিছুই বললো না। বলছিলাম যে কামিনী আর রাগিনী বোধহয় আমাকে কোনো দিনই মেনে নেবে না। সকাল থেকে কতবার চেষ্টা করলাম তাদের সাথে কথা বলার, কিন্তু সবাই আমাকে এড়িয়েই যাচ্ছে। শুধু মা আমার সাথে টুকটাক একটু কথা বলেছে। আরে গিন্নি, তুমি একদম চিন্তা করো না, সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওদের বয়সটা একটু কম তো, দেখবে দেখতে দেখতেই তোমার সাথে কত মিলেমিশে থাকবে। পরে দেখবে তোমাকে ছাড়া কিছুই তারা বুঝবে না। তুমি এসব নিয়ে চিন্তা করো না তো গিন্নি। আমি সবসময় চিন্তা করতাম যে বাড়িতে আমার বিয়ে হবে সেই বাড়িটাকে আমি নিজের বাড়ির মতো করে রাখবো। যদি আমার ননদ থাকে তাহলে তাদেরকে আমি নিজের বোনের মতো আদর করব, ভালোবাসবো। তুমি আমার কথা বুঝবে না, ওরা আমাকে সহ্যই করতে পারছে না। তুমি ওদের মন জুগিয়ে চলার চেষ্টা করো, ওরা যা যা খেতে চায় ওগুলো বানিয়ে দিও, ওদের সাথে গল্প গুজব করো, দেখবে খুব তাড়াতাড়ি তোমাদের ভাব হয়ে যাবে। তুমি সত্যি বলছো তো? তাহলে আগামীকাল সকালে উঠে তাদের পছন্দের খাবারগুলো আমি রান্না করব, তারপর তাদের সাথে একটু গল্প করতে যাব। আচ্ছা, তুমি কাজে কোন দিন শহরে যাবে সেটা তো বললে না? যাব গিন্নি যাব, প্রত্যেক সপ্তাহে আমার কাজ থাকে শহরে। শহর থেকে তোমার জন্য একটা লাল টুকটুকে শাড়ি কিনে নিয়ে আসবো, কেমন? বাবা বাবা বাবা, বিয়ে হয়েছে একদিনও হয়নি, এখনই বউয়ের আঁচল ধরে পিছে পিছে ঘুরছো দাদা? এসব কিন্তু আমরা মেনে নেব না, বুঝেছো? এই মেয়েটা হচ্ছে পরের বাড়ির, একে তো যত্ন করার কি আছেটা কি শুনি? আগে তো সন্ধে হলেই খাবার খাবার জন্য খুবই চিল্লাপাল্লা করতে তুমি, আর এখন বউ এসেছে বলে বউয়ের আঁচল ধরে সারা রাত এখানে বসে বসে কথা বলছো, তা খাবার খাবে না? আরে কামিনী বোন, এরকম ভাবে কেন বলছো? আমাদের কি অধিকার নেই একটু আলাদাভাবে কথা বলার? আচ্ছা বলো তো বোন, তোমার কি মন চাইবে না বিয়ে হবার পর স্বামীর সঙ্গে একটু কথা বলতে? কামিনী, তুই একটু বেশি ভাবছিস, ওর সাথে আমি তেমন কোনো কথাই বলছি না। যা যা, আর কোনো কথা বলিস না তো, তোরা অনেক পাকা পাকা কথা শিখেছিস।
যা, ঘরের ভেতরে গিয়ে আমার জন্য খাবার বেড়ে রাখ, আমি এসেই খাবো। তোমার নতুন বউ এসেছে দাদা, এখন তোমার কাজ আমরা কেন করে দেব? তোমার বউকে বলো না, এখন থেকে সংসারের সব কাজ ওকে একা সামলাতে হবে। আমরা কোনো কাজ করতে পারবো না, বুঝেছো? বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার আর ঘুঘুকে ধান খেতে দেব না, বুঝেছো? কি গো ছোট লোকের মেয়ে, তাই এখনো কি রান্নাটা হয়নি? সকাল কি এখন হয়েছে? তোমাকে দেখেই বোঝা যায় যে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছো। কোনো কাজই তো ঠিক মতো করতে পারছো না। সকাল থেকে তো দু বোন আমরা চোখে চোখেই তোমাকে রাখছি। আরে বোন, আসলে আমি যখন বাবার বাড়িতে ছিলাম তখন বেশি কাজকর্ম করিনি তো, তাই একটু দেরি হচ্ছে। তবে তোমরা কোনো চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ফেলবো। প্রথম প্রথম রান্না করলে তো একটু দেরি হবেই, তোমাদের তো বুঝতে হবে। শোন রে কামিনী শোন, ওই ছোট লোক বাড়ির মেয়ের কথাটা শোন। সে নাকি রান্না বান্না করেনি বাবার বাড়িতে থেকে। তা তোমার বাবা কি জমিদার ছিলেন নাকি কোনো মহারাজা ছিলেন? তুমি কি আমাদের ঘরে রানীগিরি করতে এসেছো নাকি? আমার বাবাকে দয়া করে অপমান করো না, আমাকে যা ইচ্ছে তাই বলো। আমার বাবা গরিব ছিলেন ঠিকই, কিন্তু তিনি অনেক ভালো মানুষ ছিলেন। আমার বাবা এখন দুনিয়াতে নেই। আমার বাবার বাড়িতে আমার বাবা আমাকে রাজকন্যার মতো করে রাখতো। তোমরা যাও বোন, আমি তোমাদের জন্য খাবারটা নিয়ে আসছি। তুমি কি মনে করেছো যে তোমার হাতের খাবার আমরা খাবো? হা 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 হা। তোমার হাতের খাবার না খেয়ে বিষ খেয়ে মরে যাব, তবু তোমার হাতের খাবার আমরা খেতে চাই না। আমরা নিজেদের খাবার নিজেরাই রান্না করে খাবো। ও আচ্ছা, আর আমি কত শখ করে তোমাদের পছন্দের খাবারটা রান্না করেছিলাম। ঠিক আছে, তোমরা যদি না খেতে চাও তাহলে তো জোর করতে পারবো না আমি। বাবা বাবা বাবা, বৌমা, তোমার হাতের খাবারটা তো দারুণ হয়েছে। তা বলি বৌমা, এই রান্নাটা তুমি কোথা থেকে শিখেছো মা? আমার তো মন জয় করে নিয়েছো তুমি। বাবা, আসলে হয়েছে কি মা, আমার রান্না বান্না সম্বন্ধে এত ধারণা নেই। আমি প্রথমেই আজকে রান্না করেছি, তাও আবার অনেক মানুষের জন্য। আগে মা যখন রান্না করতো তখন দেখতাম কিভাবে কিভাবে রান্না করে। দেখলে তো মা, তোমাদের জন্য কত ভালো একটা বউ নিয়ে এসেছি আমি। এখন বলো মা, রূপার রান্নাটা খেয়ে তুমি কি বলবে? আমি এটাই বলবো বাবা, তুই কোনো ভুল করিসনি। আর আমার ঘরে তুই লক্ষ্মী নিয়ে এসেছিস রে বাবা, লক্ষ্মী। এই আমার লক্ষ্মী মন্তর বৌমা, আমার বৌমাটাকে আমি আমার মেয়ের মতো করে রাখবো, দেখে নিস। তা আমার দুটো মেয়ে কোথায়? কামিনী আর রাগিনী কি খাবার খাবে না নাকি? আমি খাবার যখন তৈরি করছিলাম তখনই বলেছিলাম যে খাবারটা খেয়ে নাও, কিন্তু দু বোন বলল পরে খেয়ে নেবে। তা মা, তুমি বসে আছো কেন? নাও নাও, তুমিও খাবারটা খেয়ে নাও। সকাল থেকে কত কাজ করছো, শরীরটা দুর্বল হয়ে যাবে না? ঠিক আছে মা। কি রে কামিনী, তুই রাত বিরেতে আমাকে এখানে কেন নিয়ে এলি বলতো? তোর কি সমস্যা? আমার ওরকম কাঁচা ঘুমটা ভাঙিয়ে তুই এখানে পর্যন্ত আমায় নিয়ে আসলি। তা যে কথা বলার ছিল সেটা ঘরে বললে কি সমস্যা হতো তোর? তাড়াতাড়ি বল না রে, কি বলবি আমায়? আমি ঘরে গিয়ে ঘুমোবো, আমার ঘুমে চোখগুলো জড়িয়ে আসছে। আরে তুই এত পাগল হয়ে গেলি কেন রে? একটা জরুরি কথা বলার জন্যই তো তোকে আমি এনেছি। তোর এই অধৈর্যতার জন্যই না তোকে আমার দেখতে একদম ইচ্ছে করে না। শোন, আমি একটা পরিকল্পনা করেছি, একদম খাসা পরিকল্পনা। কি এমন পরিকল্পনা যেটা ঘরে বলা যায় না? তুই আমাকে নদীর পার পর্যন্ত নিয়ে এলি টেনে টেনে। তুই কি ভালো মতো খেয়াল করেছিস মাও যে এখন ওই মেয়েটার পেছন পেছন ঘুরছে? এই মেয়ে আমাদের ঘরে থাকলে না পুরো সংসারটা তার হাতের মুঠোই করে নেবে, দেখিস। তারপর ওই বাড়িতে আমাদের দুজনকে চাকর বাকরের মতো থাকতে হবে। তা তো বুঝতেই পারছি, কিন্তু তুই কি করতেটা চাচ্ছিস সেটা আমায় বল। শোন,
ওই মেয়েকে আমাদের রাস্তা থেকে এমনিতে সরাতে পারবো না, তাই ওকে মেরে ফেলবো, বুঝেছিস? মেরে ফেলবো। মানে তুই তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তুই মেরে ফেলবি? আমি নেই, আমি এসবের মধ্যে নেই। তুই 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 যা ইচ্ছে কর, আমি নেই। আরে বাবা রে বাবা, এত ভয় পাচ্ছিস কেন? শোন, আমি ওকে এমন এক কায়দায় মারবো যে কেউ কোনোদিন বুঝতেই পারবে না যে ওকে আমি মেরেছি। তোর কিছু করতে হবে না, শুধু আমার সাথে থাকবি। আমি ওকে এমন যন্ত্রণা দিয়ে মারবো যে সে যেন শিক্ষা পায় একটা জীবনের। আমাদের সংসারটাকে হাত করতে এসেছে, তাই তো? ওকে আমি জমের দুয়ারে পাঠিয়ে ছাড়বো। হা 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 হা। আমার কিন্তু খুব ভয় করছে। আমি কিছু জানি না, তুই যা ইচ্ছে তাই কর। আমি শুধু তোর পেছন পেছন থাকবো। আমি কিন্তু কিছু করতে পারবো না, আমি আগে থেকেই বলে দিচ্ছি। আরে বৌদি, দেখো না দেখো, তোমার পছন্দের ফুচকা বানিয়েছি আমি। শোনো বৌদি, তোমার সাথে যা যা আচরণ করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিও। আসলে আমি বুঝতে পারিনি যে তুমি এত ভালো একটা মেয়ে। আমি তোমাকে আমার হাতের খাবার বানিয়ে আজকে খাওয়াচ্ছি, কারণ কি জানো? কারণ আজকে থেকে আমাদের দুজনের ভাব হয়ে যাবে। ধ্যাৎ তেরি, দুজনের কি বলছি, আমাদের তিনজনের ভাব হবে। আমি এখনো বিশ্বাসই করতে পারছি না, সত্যিই কি কামিনী আমার জন্য আমার পছন্দের ফুচকা বানিয়ে এনেছে। আমি আজকে অনেক খুশি, অনেক। মনে হচ্ছে পৃথিবীর সকল খুশি আমার মাঝে চলে এসেছে। আরে বৌদি, ফুচকাটা খাওয়ার পরে তুমি আরো খুশি হয়ে যাবে, ওর স্বাদই ভিন্ন। খাও না বৌদি, আগে ফুচকাটা খাও না, তারপর আমরা সারা দিন রাত কথা বলবো। তুমি আমার বৌদি নয়, আমাদের বোন হয়ে থাকবে, বুঝেছো? বাবা, বোন, তোমার হাতের ফুচকাটা তো দারুণ। তুমি এত সুন্দর খাবার রান্না করতে পারো, আমি তো কখনো কল্পনাই করিনি। তোমার হাতে কিন্তু জাদু আছে বলতে হবে। আমি সবগুলোই খেয়ে নেবো এক এক করে। খা খা, খুব মজা মজা করে বিষ পান কর। ভিতরে যখন বিষের প্রতিক্রিয়া শুরু হয়ে যাবে তখন বুঝতে পারবি ফুচকার যে কি স্বাদ। হা 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 হা। এই তো শুরু হলো বলে। তুমি তুমি আমাকে কি খাইয়েছো? আমার আমার গলা জ্বলে যাচ্ছে, আমার বুক জ্বলে যাচ্ছে, আমার খুব খারাপ লাগছে। এটা এটা তুমি কি খাওয়ালে আমাকে? আমার আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে একটু জল দাও, আমার খুব কষ্ট হচ্ছে। বোন বোন, তোমাদের পায়ে পড়ি, আমাকে একটু জল দাও না, একটু জল দাও। আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। মর তুই মর, তোর মৃত্যুর আগে তোকে আমি জলও খেতে দেব না, বুঝেছিস? তোর মৃত্যুটা যেন খুব কষ্ট করে হয় সেই ব্যবস্থাই আমি করেছি। তুই মর মর মর, তুই সংসারটাকে নিজের করে চালিয়ে। রূপা, রূপা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। ওগো, ওগো, কে কোথায় আছো? আমার রূপাকে সুস্থ করে দাও না। আমার রূপা এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারে না। আমি আমি কিভাবে বাঁচবো তোমাকে ছাড়া? রূপা, ওঠো না রূপা, ওঠো, কথা বলো। কেন আমাকে ছেড়ে চলে গেলে তুমি? আসবে না বাবা, আসবে না। বৌমা আর কোনোদিন ফিরে আসবে না। কেন বৌমা, কেন আত্মহত্যা করতে গেল? তার কিসের এত দুঃখ ছিল, আমাদের কেউ তো বললো না। বৌমা, ও বৌমা, কেন তুমি চলে গেলে বৌমা আমাদেরকে ছেড়ে? ওঠো রূপা, ওঠো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। কেন তুমি আমাকে ছেড়ে আত্মহত্যা করে নিলে বলো? আমি কিভাবে বাঁচবো রূপা, কিভাবে বাঁচবো? মা, বলছিলাম কি যে দাদার বউ তো মরে গেল, সে অনেক দিনই হয়ে গেল। দাদাকে কি আর নতুন করে বিয়ে দেবে না? আমার কাছে ভালো একটা পাত্রী ছিল, পাত্রী অনেক বড় লোক আর ভোলা ভালা, অনেক ভালো আচরণ করবে সবার সাথে। কামিনী, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? বৌমা মরলো সেই কটা দিনই তো মাত্র হয়েছে, এখনই তুই বিয়ের কথা বলছিস?
এগুলো একদম ভালো নয় রে কামিনী, একদম ভালো নয়। তবে একটা জিনিস আমি কোনোভাবেই মেলাতে পারছি না, বৌমার কোনো পারিবারিক ঝামেলা ছিল না, কিন্তু কেন আত্মহত্যা করতে গেল সেটাই তো আমি কোনোভাবেই বুঝতে পারছি না। বৌমা যেদিন মরল এর আগের দিনে তো আমার সঙ্গে কত হাসি খুশি কথা বলল, জানি না কি হলো। কি জানি কার মনে কি আছে আর কিসের জন্য মরে গেছে সেটা সে নিজেই জানে। তার আত্মাটাকে গিয়ে জিজ্ঞেস করো, এটাই তোমাদের পক্ষে সব থেকে ভালো হয়। ওর মৃত্যুটা এরকম ভাবে ছিল বলেই ও এভাবেই মারা গেছে। এখন কিসের জন্য মারা গেছে সেটা তো আমি বলতে পারবো না মা। আর আমাদেরকেও তো কিছু বলেনি, সে কি নিয়ে তো ভাবতো। যা যা, তোরা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়, আমার আর কিছুই ভালো লাগছে না। বৌমাকে খুব মনে পড়ছে। বৌমাকে কদিনে আমি নিজের মেয়ে মনে করেছিলাম, কিন্তু বৌমা আমাদেরকে ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাবে সেটা আমি কখনো কল্পনাও করিনি। আমাকে মেরে ফেলে তোরা কোনোদিন সুখী হতে পারবি না। তোদের সুখ আমি এক এক করে কেড়ে নেব। আমাকে তোরা যেভাবে মেরেছিস আমিও তোদেরকে যন্ত্রণা দিয়ে দিয়ে মারবো, তবে পরোক্ষ না, প্রত্যক্ষ ভাবে। শোনো শোনো, তুমি, আমি আত্মহত্যা করিনি, আমাকে মেরে ফেলেছে, ওরা আমাকে মেরে ফেলেছে। তুমি তুমি ওদের বিচার করবে, তুমি ওদের বিচার করবেই করবে, নাহলে আমার আত্মা কোনোদিন শান্তি পাবে না। আমাকে তুমি কথা দাও, ওদের বিচার তুমি করবে। তুমি যদি বিচার না করো ওদের, তাহলে আমি কোনোদিন শান্তি পাবো না। তুমি এসেছো গিন্নি, তুমি এসেছো। তোমার কথা আমার খুব মনে পড়ে। তুমি আর আমাকে ছেড়ে যেও না। কিন্তু কিন্তু তোমাকে কে মেরেছে শুধু নামগুলো একবার বলো, একবার বলো তুমি গিন্নি, একবার বলো শুধু। আমাকে আমাকে কামিনী কামিনী আর রাগিনী দুজন মিলে মেরেছে। আমাকে ভালোবেসে ডেকে ফুচকা খাওয়ানোর নাম করে ওই ফুচকাতে বিষ মিশিয়ে আমাকে খাইয়ে আমার মেরে ফেললো আমায়। আমাকে বাঁচতে দেয়নি, ওরা বাঁচতে দেয়নি। তুমি তুমি ওদের বিচার করবে, ওদের বিচার করবে তুমি। কি কি বলছো এসব তুমি গিন্নি? আমার বোন, আমার বোনেরা তোমায় মেরে ফেলেছে। আমি ওদেরকে ছাড়বো না, কোনোদিনই ছাড়বো না। তুমি তবে আমায় ছেড়ে যেও না গিন্নি। গিন্নি কোথায় চলে গেলে গিন্নি? আমি এসব কি দেখলাম আমি? পুরো গ্রামবাসীকে আজ এক করেছি। তোরা দুজন আজ সত্যি বলবি, বলছি, না হলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোরা রূপাকে ফুচকা খাবার নাম করে ওর ফুচকাতে বিষ মিশিয়ে ওকে মেরে ফেলেছিস, তাই না? তাড়াতাড়ি বলছি, না হলে কিন্তু তোদেরকে এক্ষুনি আমি মেরে ফেলবো। উত্তর দে আমার কথা, তোরা উত্তর দে, না হলে। আমি আমি কিছু জানি না। রূপা বৌদিকে কে 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 মেরেছে আমি কিছু জানি না। সব জানে, সব সব কামিনী জানে। আমি কিছু জানি না দাদা, আমাকে ক্ষমা করো, আমি কিছু জানি না। কামিনীকে জিজ্ঞেস করলে সবকিছু বলে দেবে, ও শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় ছিল। আমাকে ছেড়ে দাও দাদা, আমি সত্যি বলছি, আমি আমি বৌদিকে মেরে ফেলেছি। আমি আমি ফুচকা বানিয়ে ওই ফুচকাতে বিষ মিশিয়ে বৌদিকে খুব কষ্ট দিয়ে মেরে ফেলেছি। আমি খুব অপরাধ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও দাদা, আমাকে ক্ষমা করে দাও। বৌদিকে সবাই খুব তাড়াতাড়ি ভালোবেসে ফেলছিল, তাই আমার এসব দেখে সহ্য হয়নি, তাই আমি ওকে মেরে ফেলেছি। আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও। কি, তোদের এত বড় সাহস? তোরা এত নীচ, এত জঘন্য! তোরা দুজন মিলে আমার ওরকম ভোলা ভালা বউটাকে মেরে ফেলেছিস। ওরে ওরে রাজু রে, ওদেরকে তাড়াতাড়ি পুলিশে দে। ওদের যেন ফাঁসি হয়, ওদের জন্য ফাঁসি হয় সেই ব্যবস্থাই কর বাবা। ওদেরকে আমার চোখের সামনে থেকে দূরে নিয়ে যাও, দূরে নিয়ে যা। রূপা তোদেরকে কত ভালোবাসতো তোরা জানিস? রূপা তোদেরকে নিজের বোন বলে ভাবতো, তোদের খুশির জন্য সে কত কিছু করতো, কিন্তু তোদের মন কখনো সে পায়নি। কিন্তু তোরা আমার রূপাকে মেরে ফেলেছিস অবশেষে। তোরা কোনোদিন সুখী হতে পারবি না।
তোদেরকে যেন ফাঁসি দেওয়া হয় সেই ব্যবস্থাই আমি করব। আমার রূপার আত্মা তবে শান্তি পাবে। আমার নিষ্পাপ বউটা অল্প বয়সে মরে গেল তোদের কারণে, শুধু তোদের কারণে। তোদেরকে আমি ছাড়বো না, না না। রূপা, রূপা তুমি ফিরে এসো। রূপা, এসে দেখে যাও তোমার খুনিদেরকে শাস্তি দিয়েছি, আমি দিয়েছি শাস্তি। আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দাও।